বিবর্তনের ওঠানামায় সঙ্গীতের পথ চলা, ধাউস রেকর্ড থেকে এক টুকরো ক্যাসেট, সময়ের পালা বদলে ক্যাসেটের জয়যাত্রা থামিয়ে আসরে সিডি। এবার সেই সিডির সাম্রাজ্য ধুলোয় লুটিয়ে মিউজিক এখন ভার্চুয়াল। দোকানে দোকানে ঘুরে শ টাকা খরচ করে সিডি কেনা নয়, পছন্দের গান এখন আরো আছে। মাউসের এক ক্লিক আর ডাউনলোডের কৃপায় আপনার নাগালে প্রিয় গানটি ডেটা আর ডাউনলোড। কম্পিউটার হোক বা হাতের ছোট্ট মোবাইল, মনের মতো গান একটা হোক বা 100টা, দিতে হবে না আর কোনো দাম। কিন্তু সঙ্গীত পরিবেশনে প্রযুক্তির এহেন আধুনিকীকরণ আখেরে সঙ্গীতেরই ক্ষতি করছে না তো? লোকে নাকি শুধু ডাউনলোড করে শুনছে। এই ডাউনলোডের প্রসিডিওরটা 80% ইললিগাল। আর এই ব্লুটুথে ট্রান্সফার একটা মোবাইল থেকে 20 জন নিয়ে নিচ্ছে। এই যে ট্রান্সফার্সগুলো হচ্ছে, এখানে কোনো রেভিনিউ জেনারেশন হচ্ছে না। তাহলে একটা ইন্ডাস্ট্রি থেকে যদি রেভিনিউ জেনারেশনটা এইভাবে ফল করে, তাহলে তো ইন্ডাস্ট্রি ডাউনফল হবে। ডিজিটাল ক্রাইমটাকে বলে, যেটা ইন্টারনেট স্পেসে এই ধরনের যে ক্রাইম হচ্ছে, সেটা মিউজিক কোম্পানি, যে কোনো মিউজিক কোম্পানির পক্ষে সম্ভব নয় কিছু করার। কিন্তু এটা এত ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, তো আজকে এই সাইট বন্ধ করানো হচ্ছে, কালকে ওই সাইট খুলে যাচ্ছে। সুতরাং সেরকম একটা অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমটাকে বন্ধ করা যাচ্ছে না। হিন্দি হোক বা বাংলা, বাজার কাঁপাচ্ছে একের পর এক গান, অথচ হিসেব বলছে গত কয়েক বছরে বিক্রি কমেছে সিডির। কিন্তু শুধু আর্থিক দিক থেকেই নয়, প্রযুক্তির এই সর্বগ্রাসী বারবারন্ত প্রভাব ফেলেছে শ্রোতাদের মননেও। অনেকটা যেন শুনছি কিন্তু শুনছি না। আমি কিছুদিন আগেও আমি যে গানটা ভালোবাসতাম বা যে বাজনাটা ভালোবাসতাম, সেটা আমি একটা অর্থমূল্য দিয়ে আমি একটা জায়গা থেকে কিনে আনতাম। সে অর্থমূল্য দিয়ে কেনার উদ্দেশ্যটা হচ্ছে আমি জিনিসটাকে রেসপেক্ট করি, আমি সেই জিনিসটাকে সম্মান করি, আমি সেইটাকে তার যথাযোগ্য মূল্য দিয়ে নিয়ে আসছি। কিন্তু এই প্রযুক্তি কী করলো, একটা গানের দাম একটা গুটখার প্যাকেট একটা বিড়ির থেকেও কম। তো এই আমার প্রযুক্তি যদি আমার গানকে, আমার মিউজিককে ওইখানে এনে ফেলে, তাহলে গানের প্রতি আর সম্মান থাকবে কোথায় মানুষের? এটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সময়টা আমার খুব একটা পছন্দের না, আমার খুব একটা ভালো লাগে না। এই অস্থিরতাটা আমার খুব একটা ভালো লাগে না, যার কারণেই ভার্চুয়াল জগতে সব কিছু চলে যাচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর বাস ট্রাম যাচ্ছে, রাস্তা ক্রস করতে করতে গান শোনাকে গান শোনা বলে মনে করি না। প্রযুক্তি তো মানুষের সাহায্যের জন্যই, কিন্তু প্রযুক্তির এই বারবারন্ত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সঙ্গীত জগৎকে। প্রতি বছরে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার। কিন্তু এই প্রযুক্তি দানবের হাত থেকে মুক্তির উপায় কি, তা আপাতত কারোরই জানা নেই। সঞ্জয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।